আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাসের ভিসার দাম সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। যেহেতু মরিশাসের ভিসাটা রিসেন্টলি ওপেন হয়েছে, এই কারণেই আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছেন ভাই মরিশাস দেশটিতে কত টাকা আসলে লেগে থাকে যেতে গেলে এবং কত টাকা দিয়ে সেখানে গেলে ভালো হবে। বিভিন্ন এজেন্সি প্রচারণা, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল, বিভিন্ন মাধ্যম কিন্তু এখন মার্কেটে প্রচারণা শুরু করেছে অনলাইন প্ল্যাটফর্মে। তো এই ক্ষেত্রে একজন এক এক রকম রেটস আছে, কত টাকা দিয়ে গেলে আমরা সেখানে ভালো হবে। আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যই আপনাদেরকে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেকেই বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, মরিশাস ছোট্ট একটি দেশ। এই দেশটাতে কিন্তু বিভিন্ন দেশের ফরেনার, বিভিন্ন দেশের ওয়ার্কার কিন্তু কাজ করে থাকে। এই দেশটাতে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই কাজ করে, সেখানে অনেক দিন থেকে থাকে। এই দেশের পরিবেশটা আসলে আমাদের একদম বাংলাদেশের মতন, বা আপনি বলতে পারেন এই দেশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এখানে আমাদের বাংলাদেশিরা থাকতে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। সেখানে আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা অনেকেই কিন্তু সেখানে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কিন্তু সব থেকে বেশি, এবং এর পাশাপাশি আপনার বেকারি বা আরও অন্যান্য যেসব দোকানপাট আছে, বিভিন্ন কাজ আছে, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর ছাড়াও আরও অনেক ধরনের কাজে কিন্তু তারা আছে। তো এখন কথা হলো, বাংলাদেশিরা কিন্তু নতুন করে এখন মরিশাসে যাওয়ার জন্য চেষ্টা করছে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে, যেহেতু রিসেন্টলি ভিসাটা ওপেন হয়েছে। তবে একটা জিনিস আপনারা এতটুকু কনফার্ম থাকতে পারেন, ভিসা ওপেন হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু কোনো বাংলাদেশি এখনও যেতে পারেনি। মানে ফার্স্টে এখন প্রসেসিং অবস্থাতে আছে, যারা মূলত ফাইল দিচ্ছে বা যারা কাজ করছে এখন কিন্তু প্রসেসিং অবস্থাতে আছে। আস্তে আস্তে কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু ফ্লাইট হবে। এখন ভাই ভিসা তো পেতে হবে, আপনার প্রসেসিং কার্যক্রম হবে, তারপরে তো আপনার ভিসাটা পেতে হবে, তাই না? তো এক্ষেত্রে 2-3 মাস তো সময় লেগে যাবে। আর যেহেতু রিসেন্ট ওপেন করেছে, এক্ষেত্রে একটু সময় লাগবেই। আপনি দেখা যাবে যে মাসখানিক বা মাস দুয়েক পর থেকে দেখবেন যে আপনার মরিশাসের ফ্লাইট কিন্তু চালু হয়ে গেছে, ফ্লাইট কিন্তু চলছে, ঠিক আছে? সব কিছু কমপ্লিট হয়ে গেলে ফ্লাইট তো অবশ্যই হবে। আচ্ছা, এখন আসি মূল পয়েন্টে, আপনার খরচের ব্যাপারে। দেখেন, মরিশাস দেশটি এখানে বিগত দিনগুলোতে যেসব বাংলাদেশি গেছে, অনেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকার ভিতরে কিন্তু গেছে, অনেকে তার বেশিও গেছে। মূলত খরচটা নির্ভর করে এজেন্সি, দালাল বা মাধ্যমের উপরে। তারা আসলে কীভাবে মূলত কী ভিসা দিয়ে তারা পাঠাচ্ছে, কী কাজে পাঠাচ্ছে, স্থান কাল পাত্রভেদে দালাল বা এজেন্সির উপরে নির্ভর করছে আপনার খরচটা কেমন লাগতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে বর্তমান সময়ে আমরা যে জিনিসটা দেখছি, বিভিন্ন এজেন্সি যখন প্রচারণা করছে খরচের ব্যাপারে আমরা জিজ্ঞাসা করলে তারা কিন্তু 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, বা দেখা যাচ্ছে যে 2.5 লক্ষ টাকা, খুবই রেয়ার, 2.5 লক্ষ টাকা কিন্তু দিয়ে এখন আর কেউ পাঠাচ্ছে না মরিশাসে। বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 3.5 এমন কিন্তু বিভিন্ন এজেন্সি আমাদের কাছে চার্জ করতে চাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা মরিশাসে যাবেন, আমি আপনাদেরকে বলবো যে ভাই কমপক্ষে 5-7টা এজেন্সি আপনারা একটু ঘুরুন, দেখুন, কথাবার্তা বলুন, কী কাজ আপনাকে দিতে চাচ্ছে। বিশেষ করে এখন এই সময়টাতে বেকারি এবং গার্মেন্টস, এই দুইটা কাজের ডিমান্ড সব থেকে বেশি, এবং স্টেপ বাই স্টেপ আমরা আশা করছি 2026 সালে আরও বিভিন্ন ধরনের কাজের সুযোগ আমাদের জন্য তৈরি হবে, এবং আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের কাজে যেতে পারবো। আপনারা হঠাৎ করে এখন ওপেন করেছে, যে কোনো এজেন্সির কাছে হুড়মুড়িয়ে সেখানে পড়ে আপনারা কিন্তু বিপদে পড়েন না বা প্রতারিত হবেন না। এজন্য অবশ্যই আপনারা কমপক্ষে 5-7টা এজেন্সি ভিজিট করুন, তাদের কাছে জিজ্ঞাসা করুন কী কী কাজের ডিমান্ড তাদের কাছে আছে, কতদিন সময় নিবে, কীভাবে আপনাকে পাঠাবে, কত টাকা নিবে, কী চুক্তিতে তারা কী করতে চাচ্ছে, বিস্তারিত বিষয়গুলো আপনারা জেনে বুঝে সব কিছু ফাইনাল করে তারপরে কিন্তু এগ্রিমেন্ট করে একটা কাজ আপনারা করবেন। আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি আরও কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।